নিজে এই আরও অফিসার আর তারও আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, এই যে দেখুন। হ্যাঁ, সরকারি কর্মচারী আমি 2013 থেকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আসছি। তারপরেও আমার হিয়ারিং এসেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি রূপে। ভোট দেওয়া থেকে আমরা কি বঞ্চিত থাকবো? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। কেউ পেশায় শিক্ষক, কেউ সরকারি কর্মী, কারো দাদা খোদ বিডিও। তাদের অভিযোগ তারাই আজ ভোটার তালিকায় বিচারাধীন। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ কেন? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পরেও আমরা দেখলাম যে আমাদের ওই ডকুমেন্ট আপলোড করলাম, অনলাইনে আপলোড করেছি আমরা, তারপরেও মানে আবার ফের হার্ড কপি জমা দিয়েছি, হিয়ারিং এ গিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি। এতগুলো দেওয়ার পরেও আমাদের আবার আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। আমাদের দোষ হচ্ছে যে আমরা 6 ভাই বোন, সেই জন্য আমাদের প্রয়োজনীয় সমস্যাজনিত হিয়ারিং এসেছিল। আমরা হিয়ারিং এ নির্বাচন কমিশন নির্ধারিত 13টি নথির মধ্যে নথি আমরা দিয়েছি, তারপরেও আমাদের আবার বিচারাধীন করে রাখা হয়েছে, অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। 28 ফেব্রুয়ারি এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে বিচারাধীন 11 লক্ষ ভোটার। বিচারাধীনের আওতায় জলঙ্গি এবং জঙ্গিপুরের বিধায়কও, যা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছে তৃণমূল। জঘন্য চক্রান্ত বিজেপির, যেটা আমরা এখন বলছি, তো যার জন্য এটা তৃণমূলের পক্ষ থেকে কিছু বলতে গেলেই মনে হয় যেন আমরা কিছু সময় শুধু ভোট পাওয়ার জন্য কথাগুলো বলি, তা না। মুর্শিদাবাদের মানুষ কি অপরাধ করেছে? 11 লক্ষর 1000 লোককে যে একটা লোকের নাম যোগ্য মনে করেনি, তাহলে মুর্শিদাবাদের মানুষকে মানুষই মনে করে না। আমরা কি কিন্তু এই বিজেপির যারা লোক আছে দালাল, তা সবসময় বলছে রোহিঙ্গা। রোহিঙ্গা কোথায় খুঁজে পেল আপনারা বলুন? এসআইআর কেন জরুরি ব্যাখ্যায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। ত্রুটি বিচ্যুতিপূর্ণ একটি ভোটার লিস্ট দীর্ঘদিন থেকে চলছিল, সেইটাকেই তো সংশোধন করবার জন্য এসআইআর বা নিবিড় সংশোধন যে কর্মসূচি, সেইটা এতদিন চলেছে। এইটা হয়েছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য এটা অত্যন্ত সুখদায়ক। সামনের দিনের জন্য এটা একটা আশাপ্রদ একটা সংবাদ। এসআইআর পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। এই এসআইআর পদ্ধতিটা আরও সরলীকরণ করা দরকার ছিল। বিচার বিভাগের আওতায় নিয়ন্ত্রণাধীন এখন এই এসআইআর পদ্ধতি, বিচার বিভাগ তারা ঠিক করছে, নিশ্চয়ই তারা সব কিছু দেখবে। সব মিলিয়ে প্রথম থেকেই যেন একটা জটিলতার মধ্য দিয়ে চলেছে এই এসআইআর পদ্ধতি। মানুষকে সরলীকরণ না করলে এই দশাই হবে। সামনেই বিধানসভা ভোট। ভোটের আগে এসআইআর ইস্যুতেই সরগরম মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।